আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইসিডিডিআরবিতে আপনারা সিনিয়র স্টাফ নার্স এবং স্টাফ নার্স পদে আবেদন করতে পারবেন। এটির আবেদনের নিয়ম কানুন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখবেন, তাহলে আপনি নিজে ঘরে বসে আবেদন করতে পারবেন। তো এই পেজটি হচ্ছে আইসিডিডিআরবির ক্যারিয়ার অপরচুনিটির পেজ। এখানে আইসিডিডিআরবি কর্তৃক প্রকাশিত সমস্ত সার্কুলারগুলো এখানে থাকে। তো এখানে আমরা সবার নিচে দুটি সার্কুলার দেখতে পাচ্ছি, একটি সিনিয়র স্টাফ নার্স, অপরটি একটি স্টাফ নার্স, অপরটি সিনিয়র স্টাফ নার্স। স্টাফ নার্সের আবেদনের সময়সীমা 13 নভেম্বর, সিনিয়র স্টাফ নার্সের আবেদনের সময়সীমা 15 নভেম্বর। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম স্টাফ নার্সের সর্বসাকুল্যে স্যালারি দাঁড়াবে 52,748 টাকা এবং সিনিয়র স্টাফ নার্সের সর্বসাকুল্যে স্যালারি দাঁড়াবে ইয়ারলি 8,800,000 টাকা, মানে পার মান্থ আপনার প্রায় 67,000 টাকার মতো স্যালারি পড়বে। তো আমরা এবার দেখে নিব কিভাবে আসলে আবেদনটি করতে হবে। আপনারা এই পেজ থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আপনারা সার্কুলারে চলে যাবেন। সার্কুলারে চলে যাওয়ার পরে সবার নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে আপনারা ঠিক এই ইন্টারফেসটি পাবেন। তো আপনি যদি আইসিডিডিআরবিতে আপনার পূর্ববর্তী অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনার সিভি ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি আপনার মেইল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা আইসিডিডিআরবি সার্কুলারের জন্য সম্পূর্ণ নতুন, যারা নতুনভাবে আবেদন করবেন, তাদের জন্য সবার প্রথমে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে আপনি সিভি ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ এখানেও আছে, আবার উপরে ডান কোণাতেও আছে। আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। এখানে আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে লেখা আছে মেক ডিনো ম্যান্ডেটরি ফিল্ড। এখানে আপনার যতগুলো ম্যান্ডেটরি ফিল্ড আছে, অর্থাৎ এই স্ট্রাক মার্ক লাল স্ট্রাক মার্ক কলা যে পয়েন্টগুলো আছে, এগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। এবং আবার বলেছে ডু নট ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্ট। আপনার যদি পূর্বের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সেটিকেই আবার নতুন করে রিপেয়ার করবেন। সিভি যদি আপনি এডিট করতে হয় এডিট করবেন, কিন্তু দুটো অ্যাকাউন্ট কোনোভাবেই তারা এখানে অ্যালাউ করবে না, সাসপেন্ড করবে। তো আমরা দেখে নিই কীভাবে আপনি এখানে লগ ইন করবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে এই চ্যানেলে আপলোডকৃত সমস্ত সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা এখানে আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ইমেইল এবং পাসওয়ার্ড সাথে হচ্ছে আপনার নামের টাইটেল কী হবে, ছেলেদের হলে ছেলেদের মিস্টার অথবা মিস অথবা ডক্টর, প্রফেসর, এগুলো আপনারা দিয়ে দিবেন। আপনার জন্য কি প্রযোজ্য সেটি আপনি দেখে নেবেন এখানে। তারপর আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আপনার নামের ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম। কারো নামের 3টা যদি ওয়ার্ড থেকে থাকে 3টা ওয়ার্ড 3 ভাগে দিয়ে দিবেন, অথবা কারো নামে 2টা ওয়ার্ড থাকলে ফার্স্ট নেম এবং মিডল নেম দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর আপনি এখানে সাইন আপ ক্লিক করবেন। এরপর আপনি এই ইন্টারফেসটি পাবেন। এখানে লেখা থাকবে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং অ্যাকাউন্ট অ্যাট আইসিডিডিআরবি রিক্রুটমেন্ট পোর্টাল। অর্থাৎ আপনার এখানে অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গিয়েছে। আপনার মেইলে আইসিডিডিআরবি থেকে একটি মেইল যাবে, সেই মেইলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলবে। আপনি আপনার মেইলে ঢুকে অ্যাকাউন্টটি ফার্স্ট ভেরিফাই করবেন। এরপরের প্রসেস হচ্ছে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পুনরায় সাইন ইন করবেন। অর্থাৎ সাইন ইনে গিয়ে আপনি সাইন ইন করবেন, লগ ইনে ক্লিক করবেন, তারপর আপনি চলে আসবেন এই ইন্টারফেসে এসে আপনি আপনার সিভিটা ক্রিয়েট করতে হবে। তো আপনার সিভি ক্রিয়েটের আপনি যেভাবে বিডি জবসে সিবি এর আগে ক্রিয়েট করেছিলেন, ঠিক সেম স্টাইলে এখানে সিভিটা ক্রিয়েট করতে পারবেন। সবার আগে পার্সোনাল ডিটেলস, তারপরে এডুকেশন আছে, এমপ্লয়মেন্ট আছে, প্রফেশনাল ডিগ্রি আছে, ট্রেনিং ওয়ার্কশপ, ল্যাঙ্গুয়েজ রেফারেন্স, এগুলো আছে। তো সবার আগে আমরা পার্সোনাল ডিটেলসটা আমরা পূরণ করব। পার্সোনাল ডিটেলসে আপনারা আপনাদের নিজেদের নামটি এখানে উল্লেখ করে দিবেন। নাম, আপনার টাইটেলটা উল্লেখ করে দিবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো উল্লেখ করে দিবেন। মাদার্স নেম, ফাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো উল্লেখ করে দিবেন। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সেটি আপনি উল্লেখ করে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে মেলিং অ্যাড্রেস এক লাইনে লিখে দিবেন। আর আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস যদি আপনার সেম না হয়, তাহলে আপনি এখানে আলাদা করে আপনার অ্যাড্রেসটা পূরণ করতে পারেন। বেশি ভালো হয় যদি আপনি মেলিং অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি সেমই দেন। তারপর আপনার মোবাইল নাম্বার আসবে। মোবাইল নাম্বারটি আপনি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বার যখন আপনি লিখবেন, আপনার এখানে ভেরিফাইয়ের জন্য একটি বক্স আসবে। আপনি ওখানে ক্লিক করলে আপনার ফোনে একটি এসএমএস যাবে আপনার ফোন নাম্বারে। তো আপনার ফোন নাম্বারে আপনি যে এসএমএসটি পাবেন সেটি এখানে কোড দিয়ে আপনি এটি ভেরিফাইড করতে পারবেন। তারপর আপনি আপনার ন্যাশনাল আইডিটা দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি
দিয়ে দিবেন, কারণ যদি পাসপোর্ট নাম্বার থাকে সেটিও দিয়ে দিতে পারেন। তারপর ডেট অফ বার্থ এটি আগে থেকেই উল্লেখ করা থাকবে। কান্ট্রি অফ অরিজিন আপনি কোন দেশের সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তাদের জন্য যাদের ন্যাশনাল আইডি নাই তাদের জন্য। ইডি নাম্বার যদি কারো থেকে থাকে, কেউ যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে উল্লেখ করবেন। তারপর ক্যান্ডিডেট টাইপ, আপনার এখানে ক্যান্ডিডেট টাইপের মধ্যে বিভিন্ন পার্ট আছে, আপনি নার্স হিসেবে দিয়ে দিবেন। আপনার নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার কী হবে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই কিছু উল্লেখ করে দিয়েছি। আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি রেজিস্ট্রেশন কার্ড দেখে উল্লেখ করবেন। তারপর আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ কতদিন আছে সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। আপনার সেক্স কি, আপনি মেল না ফিমেল সেটি উল্লেখ করবেন। ব্লাড গ্রুপ উল্লেখ করবেন। নোটিস রিকোয়ার ফর জয়েনিং, আপনাকে কতদিন আগে জানাতে হবে, আপনি আপনাকে জানানোর পরে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসার আপনি কয়দিন পরে আপনি জয়েনিং করতে পারবেন। এইটি আমি এক্সাম্পল হিসেবে 15 দিন দিয়েছি, আপনি এখানে 5 দিন 10 দিন দিতে পারেন। তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার ওয়ার্কড অর কারেন্টলি ওয়ার্কিং উইথ আইসিডিডিআরবি, আপনি এখানে যদি কাজ করে থাকেন আইসিডিডিআরবিতে আগে তাহলে ইয়েস দিয়ে দিবেন অথবা নো দিয়ে দিবেন। আর সর্বশেষে আপনি আপনার ছবি এখানে আপলোড করবেন। ছবিটি অবশ্যই 300 KB হতে হবে। তারপর আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনার এখানে সব কিছু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনি আপনার সেকেন্ড যে পার্টটি এডুকেশনের পার্টটি সেটি আপনি ফিল আপ করবেন। এডুকেশনের পার্টে সবার আগে আপনি এসএসসি দিবেন। আমি এসএসসিটা আগেই ফিল আপ করে ফেলেছি। এটা হচ্ছে এই এইচএসসির পার্টটা। এসএসসির পরে আপনি এইচএসসিটা আপলোড করবেন। তো এইচএসসি ইকুইভ্যালেন্ট এখানে দিবেন। ডিসিপ্লিন হচ্ছে এইচএসসি, আপনি ডিসিপ্লিন এখানে কেউ যদি আলিম থেকে মাদ্রাসা থেকে কমপ্লিট করে থাকেন তাহলে মাদ্রাসা থেকে দিবেন। কেউ যদি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে থাকেন তাহলে এ লেভেল দিবেন। এইচএসসি এখানে আপনি এইচএসসি যদি কমপ্লিট করে থাকেন এইচএসসি দিবেন। স্পেশালাইজেশন এখানে আপনি কোন সাবজেক্ট থেকে করেছেন সেটা আপনি যদি সায়েন্স আর্টস কমার্স হয়ে থাকে তো আপনি সায়েন্স আপনার যেটি সেটি আপনি দিয়ে দিবেন। নেম অফ ডিগ্রি এইচএসসি। তারপর ইয়ার অফ স্কুলিং হচ্ছে এখানে আপনি কত বছর যাবত এই ডিগ্রিটি অর্জন করেছেন। এসএসসির জন্য হবে 10 বছর। এসএসসির যে পার্টি সেখানে আপনি 10 বছর দিবেন এবং এইচএসসির যে পার্টি সেখানে 2 ইয়ার দিবেন। আমি এইচএসসি ফিল আপ করতেছি সেজন্য এখানে 2 ইয়ার দিয়েছি। আর তারপর এডুকেশনাল ইনস্টিটিউট, আপনার যে কলেজ থেকে আপনি এইচএসসিটা পাস করেছেন সেটি আপনি কলেজের নাম উল্লেখ করে দিবেন, পাসিং ইয়ার দিবেন আর গ্রেড দিবেন, এখানে রেজাল্ট দিবেন এখানে সিজিপিএতে আউট অফ 5 আপনি কত পেয়েছেন সেটি দিবেন। তারপর আপনি সেভ করে দিবেন। এটি হচ্ছে এডুকেশনের পার্ট। আমি সবার আগে এসএসসি পূরণ করেছিলাম, তারপরে এইচএসসি পূরণ করেছি। তারপর আসবে আপনার এমপ্লয়মেন্টের পার্টি, আপনি কোন জায়গায় কাজ করেছেন, কত ইয়ার্স কাজ করেছেন, এটি সবগুলো ঘর দেওয়া আছে। আপনি কিভাবে কোন হসপিটালে কাজ করেছেন এবং আপনার রেসপন্সিবিলিটি কী ছিল, তো আমরা এটি দেখে নিব কিভাবে ফিল আপ করবেন আপনি এটি। এমপ্লয়মেন্টে আপনি আপনার অভিজ্ঞতাটি মূলত দিবেন। এখানে প্রথমেই আছে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ আইসিডিডিআরবি, আপনি কি আইসিডিডিআরবিতে কাজ করছেন কিনা, কোনো প্রজেক্টে আপনি নো দিয়ে দিবেন। যদি আপনি কাজ করে থাকেন ইয়েস দিয়ে দিবেন। নেম অফ অর্গানাইজেশন, আপনি কোথায় কাজ করছেন বা কাজ করেছেন সেটি উল্লেখ করবেন, কোন হসপিটালে কাজ করেছেন। টাইপ অফ অর্গানাইজেশন, এখানে বিভিন্ন পার্ট আছে, আপনি প্রাইভেট কোম্পানি দিবেন যেহেতু প্রাইভেট হসপিটাল হয়ে থাকে। অ্যাড্রেস অফ অর্গানাইজেশন, আপনার এই হসপিটালটি কোন জায়গায় অবস্থিত সেটি আপনি দিয়ে দিবেন। ইউর ডেজিগনেশন, আপনার ডেজিগনেশন কি, ওই হসপিটাল আপনি কী পদে কী পোস্টে আপনি কাজ করছেন। কেউ সিনিয়র স্টাফ নার্স থাকলে সিনিয়র স্টাফ নার্স দিবেন, কেউ নার্সিং ম্যানেজার হিসেবে কাজ করে থাকলে নার্সিং ম্যানেজার দিয়ে দিবেন। মেজর রেসপন্সিবিলিটিগুলো আপনার কি, আমি এখানে 9টি রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছি। আপনি চাইলে এই 9টি রেসপন্সিবিলিটিগুলো কপি করতে পারেন অথবা আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি আপনার রেসপন্সিবিলিটিগুলো দিয়ে দিতে পারেন। স্টার্ট ডেট, মানে আপনি জয়েনিং কবে করেছেন সেটি আপনি এখানে উল্লেখ করবেন এবং এন্ড ডেট, আপনি এই চাকরি যদি আপনি এখন না করে থাকেন তাহলে আপনার এন্ড ডেট কবে আপনি এই চাকরি থেকে রেজিগনেশন দিয়েছেন সেটি আপনি উল্লেখ করবেন। আর যদি কাজ করে থাকেন তাহলে এখানে টিল নাওতে ক্লিক করবেন। আর আপনার সুপারভাইজারের নাম কি, আপনি কোন ম্যানেজারের আন্ডারে কাজ করেছেন। আপনি যদি কোনো আপনি স্টাফ নার্স হয়ে থাকেন আপনার নার্সিং ম্যানেজারের নাম্বার এখানে দিয়ে দিবেন বা নার্সিং সুপারভাইজারের নাম এখানে দিয়ে দিবেন। আর টেলিফোন নাম্বারে নার্সিং সুপারভাইজারের টেলিফোন নাম্বারটি দিয়ে দিবেন এখানে। আর তারপর হচ্ছে ইউর মান্থলি স্যালারি, আপনি কত টাকা ওখানে স্যালারি পেতেন বর্তমান সময়ে বা আগে আপনি যদি কাজ করে থাকেন তাহলে কত টাকা স্যালারি পেতেন সেটি আপনি এখানে উল্লেখ করবেন। তারপর আপনি সেভ দিয়ে দিবেন। এরপরের পার্টি হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। এইটি এখানে মূলত আপনি আপনার নার্সিং ডিগ্রি যেটি সেটি আপনি উল্লেখ করে দিবেন। নেম অফ প্রফেশনাল ডিগ্রি আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এখানে উল্লেখ করে দিতে পারেন, অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা বিএসসি ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এখানে এটি আপনি উল্লেখ করে দিতে পারেন। এটি আমরা এবার পূরণ করব। এখানে আপনি নেম অফ প্রফেশনাল ডিগ্রি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দিয়ে দিবেন। এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে আপনি কোন নার্সিং ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটি আপনি দিয়ে দিবেন। ডিউরেশন কত ইয়ার্স ছিল, যারা বিএসসি কমপ্লিট করেছেন তারা 4 ইয়ার্স দিয়ে দিবেন বা যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা 3 ইয়ার্স দিয়ে দিবেন। ক্লাস গ্রেড পার্সেন্টেজ, এখানে আপনি সিজিপিএতে আপনি যদি 4 পয়েন্ট স্কেলে ধরেন তাহলে আপনি আপনার 4 পয়েন্ট স্কেলে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটিও দিয়ে দিতে পারেন, অথবা আপনি এখানে আপনি পাস্ট দিয়ে দিতে পারেন। তারপর মেজর এরিয়া, এখানে আপনি নার্সিং দিয়ে দিবেন, তারপর এটি সেভ দিয়ে দিবেন।
এরপরে আসছে ট্রেনিং অর ওয়ার্কশপ। এখানে আপনার ট্রেনিং কি ট্রেনিং করেছেন বা আপনি কোনো ট্রেনিং করেছেন কিনা সেটি আপনি এখানে উল্লেখ করবেন। কারণ যদি কোনো ট্রেনিং না থেকে থাকে তাহলে তারা নার্সিং ইন্টার্নশিপের যে ট্রেনিংটি আছে সেই ট্রেনিং এখানে উল্লেখ করে দিবেন। এখানে ট্রেনিংটি আপনারা কিভাবে পূরণ করবেন, ট্রেনিং এর টাইটেল হিসেবে আপনারা দিবেন এখানে সিপিআর। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, আপনি এখানে নার্সিং ইন্টার্নও দিয়ে দিতে পারেন। তারপর আপনি কোন ইনস্টিটিউটে বা কোন হসপিটাল থেকে আপনি ট্রেনিংটি নিয়েছেন সেই হসপিটালের নাম উল্লেখ করে দিবেন। আমি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল দিয়েছি। এটি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি। আপনারা এটিকেই যে কপি করবেন, এটাকেই যে কপি করবেন এমন না, আপনারা নিজের মতো করেও দিতে পারেন। তারপর মেজর টপিক কাভার্ড কার্ডিওপালমোনারি রিসেকশন এটি দিয়ে দিয়েছি। কার্ডিওপালমোনারি রিসেকশন ট্রেনিং এটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ট্রেনিং ডিউরেশন আমি এখানে 2 সপ্তাহ দিয়েছি। আপনারা যারা নার্সিং ইন্টার্ন দিবেন তারা এখানে 1 মাসও দিয়ে দিতে পারেন। তো ট্রেনিং ইয়ার 2020 সাল দিয়েছি। তো আপনারা এটা দেখে দেখে পূরণ করবেন, তারপর সেভ দিয়ে দিবেন। ফাইনালি আসছে, এরপরে আসছে ল্যাঙ্গুয়েজের পার্টটা। এখানে আপনি ল্যাঙ্গুয়েজ আপনার যেটি প্রথমে মাদার ল্যাঙ্গুয়েজ যেটি বাংলা, সেটিতে আপনার স্পিকিং লেভেল কীরকম, ফ্লুয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং লেভেল কীরকম, ফ্লুয়েন্ট, আপনি কি বাংলা বুঝেন কিনা, রিডিং লেভেল কীরকম, ফ্লুয়েন্ট, রাইটিং লেভেল কীরকম, ফ্লুয়েন্ট, এবং মাদার ল্যাঙ্গুয়েজ কিনা, এটা মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজ কিনা এটি, সেটি আপনি দিবেন। সেভ। আপনি এখানে পরবর্তীতে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, যেমন ইংলিশ। স্পিকিং লেভেল কীরকম আপনার, আপনি যদি ভালো ইংরেজি না বলতে পারেন বা ইংরেজিতে ভালোভাবে কথা না বলতে পারেন তাহলে মডারেট দিয়ে দিবেন। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কীরকম, ফ্লুয়েন্ট দিতে পারেন। রিডিং লেভেল কীরকম, ভালো পড়তে পারেন কিনা, ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। রাইটিং লেভেল কীরকম, ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। এটা আপনি সেভ করে দিতে পারেন। আপনি চাইলে এখানে আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারেন, হিন্দি, উর্দু, অ্যারাবিক, অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনি ন্যূনতম আপনি বাংলা এবং ইংরেজিটি অবশ্যই আপনি উল্লেখ করবেন। বাংলাকে আপনি মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে দিবেন, বাকি সবগুলোকে আপনি অ্যাভারেজে দিয়ে দিবেন। সবার শেষে আসছে রেফারেন্সে আপনি কার রেফারেন্স দিবেন। এখানে একটি কথা উল্লেখ করা আছে রেফারেন্সের, এখানে প্লিজ নোট দ্যাট রেফারেন্স উইল বি কন্ট্যাক্টেড বাই ICTDRB বিফোর অ্যান জব অফার ক্যান বি মেড। এখানে আপনার কথা বলা, এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে আপনি রেফারেন্সে যার নাম দিবেন তার সাথে আপনার ICTDRB থেকে যোগাযোগ করা হতে পারে। আপনাকে এখানে জয়েনিং অফার দেওয়ার আগে ICTDRB থেকে তার সাথে কথা বলতে পারে অথবা যোগাযোগ করতে পারে আপনার ব্যাপারে জানার জন্য। তো আপনি এমন কারো রেফারেন্স দিবেন না যে আপনাকে চিনে না। আপনি রেফারেন্স দিতে পারেন, আপনি যে হসপিটালে কাজ করছেন সেই হসপিটালে কোনো কনসালটেন্টের নাম দিয়ে দিতে পারেন, তবে অবশ্যই ওনাকে আগে জানিয়ে রাখবেন। আপনি আপনার নার্সিং ইনস্টিটিউটের কোনো টিচারের নাম অথবা প্রিন্সিপালের নাম দিয়ে দিতে পারেন। অবশ্যই স্যার বা ম্যাডামকে আপনি নক করে রাখবেন যে আপনি যে রেফারেন্স হিসেবে নাম দিচ্ছেন। তো এটি কিভাবে ফিল আপ করে আমরা এটি দেখব। রেফারেন্সে সবার আগে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেফার টাইপ, এখানে আপনি দিতে পারেন প্রেজেন্ট সুপারভাইজার, আপনার নার্সিং সুপারভাইজার বর্তমান যিনি আছেন তার নামও দিতে পারেন। ফার্স্ট সুপারভাইজার, এর আগে হসপিটালে যেখানে কাজ করছেন তার নামও দিতে পারেন। একাডেমিক সুপারভাইজার, এখানে আপনি আপনার প্রিন্সিপালের নাম অথবা আপনার কোনো টিচারের নাম, আপনি লেকচারারের নাম এখানে দিতে পারেন। তো এখানে রিলেটিভ অর নন রিলেটিভ, আপনার কি রিলেটিভ কিনা, রিলেটিভ না হলে নন রিলেটিভে দিবেন। নেম প্রথমে নাম দিবেন, ডেজিগনেশন কি পোস্টে আছে সেটি দিয়ে দিবেন। তারপরে এখানে ঠিকানা দিয়ে দিবেন, অ্যাড্রেস আপনার নার্সিং ইনস্টিটিউটের নাম দিয়ে দিবেন যদি আপনি লেকচারের কোনো রেফারেন্স দেন, অথবা যদি আপনি হসপিটালের রেফারেন্স দেন হসপিটালের নাম উল্লেখ করে দিবেন, কনসালটেন্ট হসপিটালের নাম উল্লেখ করে দিবেন। তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। ইয়ার্স অ্যাকোয়াইন্টেড, অর্থাৎ আপনাকে কয় বছর ধরে চিনে সেটি আপনি উল্লেখ করবেন। এখানে 3 বছর, 2 বছর, 5 বছর, কত বছর ধরে চিনে সেটি উল্লেখ করবেন। তারপর ইমেল অ্যাড্রেসে দিয়ে দিবেন। তারপর সবার শেষে সেভ করে দিবেন। রেফারেন্স অ্যাড হয়ে গেল। তো এখানে আপনি আরও রেফারেন্স অ্যাড করতে পারবেন, আরও বেশ কয়েকটি রেফারেন্স অ্যাড করতে পারবেন। তো আপনি একটি রেফারেন্স দিয়ে দিবেন ন্যূনতম। সবার শেষে আদার্সের একটি পার্ট আছে। আদার্সের পার্ট হচ্ছে এখানে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আদার্স খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু না, এখানে কিছু না দিলেও চলবে। তো এই পূরণ হয়ে গেল আপনার সিবিটি। তো সব কিছুই আপনার সেভ হয়ে গেল। এখানে আপনার সব কিছু পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে এডুকেশন, এমপ্লয়মেন্ট, প্রফেশনাল ডিগ্রি, ট্রেনিং, ল্যাঙ্গুয়েজ, রেফারেন্স সব কিছুই আপনার হয়ে গেল। সবশেষে আপনি এখানে এসে আপনার ভিউ রিজিউম দেখবেন, আপনার রিজিউমটি কি হয়েছে, আপনার এখানে টোটাল রিজিউমটি কমপ্লিট হয়েছে কিনা, আপনার সিবিটি টোটালি ক্রিয়েটেড হয়েছে কিনা এটি আপনি দেখে নেবেন। এই হচ্ছে আপনার সিবিটি। আপনি এখান থেকে সিবিটি আপনি প্রিন্টও দিতে পারবেন। এই যে সবশেষে প্রিন্ট উল্লেখ করা আছে, প্রিন্ট আপনি দিতে পারবেন এখান থেকে। আর আপনি এই সিবি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার সিবিটি ক্রিয়েট হওয়ার পরে আপনি আবার সার্কুলারে আসবেন। সার্কুলারে এসে সবার নিচে যে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিটেলস দেখতে পাবেন। এখানে আপডেট রিজিউম আপনি আপনার সিবিটি আবার আপডেটও করতে পারবেন, বা ভিউ রিজিউম আপনি সিবিটি দেখতে পারবেন। আর সবার শেষে এখানে ডিক্লারেশন আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করার পরে আপনি নেক্সট
যে পার্ট সেখানে ক্লিক করবেন। নেক্সট পার্টে ক্লিক করার পরে হাউ ডু ইউ নো অ্যাবাউট দিস ভ্যাকেন্সি, আপনি কিভাবে জানতে পারলেন এটি আপনি আইসিডিডিআরবি ওয়েবসাইট রুট ইমেল এখানে দিবেন আর সবার শেষে সাবমিট দিয়ে দিবেন। আপনার আইসিডিডিআরবিতে আপনার আবেদনটি সাকসেসফুল হয়েছে। এটি হচ্ছে মূলত আবেদনের প্রসেস আইসিডিডিআরবিতে। এটি প্রথমবারের জন্য আপনাকে এভাবে আবেদন করতে হবে। এর পরবর্তীতে যখন আপনার যেহেতু এখানে সিভি ক্রিয়েট করা আছে, তো এর পরবর্তী আপনি যতগুলো আবেদন করবেন সবগুলো আবেদনই আপনি এক ক্লিকে করে ফেলতে পারবেন, ঠিক আপনার বিডি জবসের মতো। আপনি এখানকার যে সিভিটি আছে এই সিভিটি আপনি প্রিন্ট আউট করে আপনি অন্যান্য বিভিন্ন হসপিটালেও আবেদন করতে পারবেন এই সিভি দিয়ে। তো এটি হচ্ছে মূলত আবেদনের নিয়ম। আপনার ফুল আবেদন সম্পূর্ণ হওয়ার পরে আইসিডিডিআরবির এইচআর থেকে আপনাকে এই মেইলটি পাঠানো হবে। এই মেইলে উল্লেখ থাকবে যে আপনার আইসিডিডিআরবিতে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে এবং একটি রেফারেন্স নাম্বার দিবে। এটি হচ্ছে সেই রেফারেন্স নাম্বারটি। এই রেফারেন্স নাম্বার ধরে আপনি পরবর্তীতে আইসিডিডিআরবির বিভিন্ন সার্কুলার আবেদন করতে পারবেন। এটি আপনার সিবি রেফারেন্স নাম্বারটি। তো এই হচ্ছে মূলত আইসিডিডিআরবিতে আবেদনের নিয়মাবলী। তো ধন্যবাদ সবাইকে। এর পরেও যদি আপনারা কেউ যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে আবেদনের ব্যাপারে হেল্প করব পরামর্শ দিয়ে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।